অসমাপ্ত একটি স্বপ্ন, একটি রাজকন্যার রহস্যজনক মৃত্যু, আর একটি অসম্পূর্ণ দুর্গ, যা হয়তো তৈরি হলে আজ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুঘল স্থাপনা হতো এটি। বন্ধুরা, আমি যে স্থাপনাটির কথা বলছি তা এই ব্যস্ততম নগরী ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা শত শত বছরের ইতিহাসের ধারক ও বাহক লালবাগ কেল্লার। আজ আমরা ঘুরে দেখব, জানবো এর ইতিহাস, ঐতিহ্য এবং রহস্য। কী এমন ঘটেছিল যে দুর্গের কাজ অসমাপ্ত রেখেই ফিরে যেতে হয়েছিল যুবরাজ শাহ আজমকে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে লালবাগ কেল্লায়। আর এখানেই আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সবাই চিনে। এর ভিতরে রয়েছে পরিবিবির কবরস্থান, এটিও আমরা দেখাবো। আর এর ভিতরের সাইটের যে সৌন্দর্য, অমায়িক সৌন্দর্য, তার মধ্যে আজকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই সবুজ গার্ডেন আরও সবুজ হয়ে গেছে, মনে হয় জীবন্ত জীবন্ত চিত্র হয়ে ফুটে উঠেছে আজকে। এই যে দেখেন কত সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে। আবার আমার পিছনে দেখেন হলুদ এবং লাল ফুলের যে সমাহার, সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন একদম জীবন্ত সৌন্দর্য হয়ে গেছে। আর এই যে দেখেন ফুল, কি সুন্দর লাগতেছে। যদি এই রকম সময়ে একটা মেঘলা আকাশ, এই যে আপনাদের দেখাই একদম মেঘলা। এই যে এটা হলো আমাদের এখানকার মসজিদ, আর মসজিদের উপরেই দেখেন কি ঘন মেঘ জমে গেছে। বিষয়টা একেবারেই এক সিনেমেটিক লাগতেছে। সেই সময় গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সময় আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখানোর জন্য আমি এখানে চলে এসেছি। বন্ধুরা, এখানে আসলে আপনারা দেখতে পাবেন পরিবিবির কবরস্থান, শায়েস্তা খানের দাম্মামখানা এবং এখানে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, যা নির্মিত হয়েছিল 350 থেকে 400 বছর আগে। মূলত লালবাগ দুর্গটি নির্মাণ শুরু করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ। এই দুর্গটি নির্মাণের কিছুদিনের মধ্যে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে আজম শাহ দিল্লিতে ফিরে যেতে হয়েছে। এরপর বাংলার সুবেদারের দায়িত্ব নেন তার শ্বশুর শায়েস্তা খান। তিনি আবারও লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রয়াস চালান, কিন্তু কিছুদিনের মধ্যে তার মেয়ে পরিবিবির রহস্যজনক মৃত্যু ঘটে। এরপর থেকে তিনি এই দুর্গের কাজ আর সমাপ্ত করেননি। এটাই সেই পরিবিবির সমাধি। এই সমাধি পরিবিবিকে যেখানে যখন উনি মারা গেছেন, তখন তাকে এই ঘরের ভিতরেই তাকে সমাহিত করে এই দুর্গটির কাজ অসমাপ্ত রেখে এখান থেকে চলে যাওয়া হয়েছিল শায়েস্তা খানের সময়ে। আজ থেকে প্রায় 350-400 বছর আগের ঘটনা এটি। এই যে সাদা মার্বেল পাথর এখানে বসানো হয়েছে, আর দেয়ালের কারুকাজ তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খুবই স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে পরিবিবির সমাধি। এখানে ঠিক মাঝখানের যে কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শায়েস্তা খানের একজন বিশ্বস্ত সেনার অধিনায়কের কবরস্থান, এবং উভয় পাশে এটি এবং ঠিক এটি, এই দুটি হচ্ছে দুটি অজ্ঞাত শিশুর কবরস্থান। এরপর হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম শায়েস্তা খানের হাম্মামখানা বা গোসলখানার দিকে। এটি একটি দ্বিতল বিশিষ্ট ভবন। এর নিচের অংশে হাম্মামখানা এবং উপরের অংশে তিনি বিচার কার্য সম্পাদন করতেন বলে জানা যায়। আমরা এখানে শায়েস্তা খানের যে ভবন, সেখানে আমরা প্রবেশ করেছি। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কি আছে এখানে। দোতলায় ওঠার জন্য একটা সিঁড়ি রয়েছে, আমরা উঠব এই সিঁড়ি দিয়ে। ওঠা যাক। সিঁড়িটা অনেক খারাপ। এই যে সিঁড়িটা অনেক খারাপ। এই যে সিঁড়ি, এখানের এই কাঠের সিঁড়িটি অনেক খাড়া।
হয়তো কৌশলগত কোনো কারণেই সিঁড়িটি এভাবে তৈরি করা হয়েছে, যাতে করে কোনো শত্রুপক্ষ যদি এখানে আক্রমণ চালায় তাহলে যেন দ্রুত তারা উঠতে না পারে। এই হাম্মামখানার একটি নকশা এখানে তুলে ধরা হয়েছে। হাম্মামখানার সবকটি রুম ঘুরে ঘুরে দেখলাম আমরা। এই রুমে আলো প্রবেশের জন্য উপরে একটি ছিদ্র রাখা হয়েছে, দেখে রীতিমতো অবাকই হলাম আমি। এটা একটা বাথটাবের মতো এত সুপরিকল্পিত নির্মাণ যে আগে থেকেই হয়ে আসছিল তা এটা দেখেই প্রমাণ পাওয়া যায়। এই যে দুই পাশে দুটি সুড়ঙ্গ এখানে। বন্ধুরা, লালবাগ কেল্লায় আপনারা আসলে মুঘল স্থাপনার পাশাপাশি আপনারা আরও দেখতে পাবেন সুসজ্জিত ফুলের বাগান। ইতিহাস ঐতিহ্য জানার পাশাপাশি যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে একেবারে উপযুক্ত একটি স্থান। এখানে একটি সুসজ্জিত ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দর। এই যে আমি যদি কাছ থেকে একটু দেখাই, এই যে কি সুন্দর ফুল, একেবারে চোখ জুড়ানোর মতো। আর বৃষ্টির ছোঁয়া পেয়ে ফুলগুলো যেন আরও জীবন্ত হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।